কেন? কি হবে ওই মরা মানুষটাকে রেখে? শ্বশুর বাবা আমার স্বামী রে না পুরায় আগুনে বাবা শ্বশুর বাবা গো আমার স্বামী রে না পুরায় আগুনে যারে বাড়ি যাব বাবা তারে হব ভারী গ্রামের লোকে বলবে সবাই কাঁচা চুলে আরি সবাই যে আমাকে কাঁচা চুলে আরি বলে ধিক্কার দেবে বাবা। নিজের কলঙ্কের কথা ভাবছো বৌমা? বাবা গো নিজের কলঙ্কের কথা ভাবছো? বাবা জীব মাত্রায় কলঙ্ক আছে মা। তুমি তো একটি মানব, বাবা তুমি তো একটি রক্তে মাংসে গড়া মানব। তোমার তো কলঙ্ক থাকতেই পারে। আকাশের চাঁদের গায়ে যদি কলঙ্ক থাকে তাহলে মর্তের জীবের গায়ে কলঙ্ক থাকবে না কেন? বাবা ও কথা ভেবে তুমি তুমি মৃত স্বামী নিয়ে কি করবে বৌমা? আমি আমার স্বামী কিনে যাবো আমি কনক দেব পরে বাবা। দেবতানগরে? হ্যাঁ বাবা। কিন্তু তাতে কি লাভ? সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণ দানে না না, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। এক গ্রাস মিথ্যে আশা বুকে বেঁধে স্বামী নিয়ে সাগরের জলে ভাসতে চাইছো? তুমি কি ভুলে গেছো বৌমা? তুমি কি ভুলে গেছো মহাজনের বাণী? মহাজন লিখে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবিনীর হাই রে জীবন নদে। এই পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে বৌমা। কেউ চিরদিন বেঁচে থাকতে এই পৃথিবীতে আসে না, কিন্তু কেউ আগে আর কেউ পরে। আমার সন্তানের বুঝে আগে ডাক এসেছিল বৌমা, তাই তো সে সবার আগে সবাইকে ছেড়ে ইহলোক থেকে পরলোকে গমন করেছে। ও যে আর কোনোদিন ফিরবে না বৌমা, ও যে আর কোনোদিনই ফিরবে না। স্বামীর প্রাণে ফেরাতে গিয়ে হয়তো তোমাকেই প্রাণ হারাতে হবে। বাবা গো কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিতে। মনে করি এই তোমার অদৃষ্টি ছিল। পতিত সেবাই নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অমরত। এই তোমার ভাগ্যের লেখা বৌমা। এই সুন্দর পৃথিবীর বুকে এসেছিলাম নারীত্ব জীবনকে ধন্য করার জন্য, কিন্তু এই নারীত্ব জীবনে আমি সফল করতে পারলাম না বাবা। এই নারীত্ব জীবন আমার বিফলে চলে গেল গো। আমি মনে স্থির করেছি বাবা, জীবনে তো কিছু করতে পারলাম না স্বামীর জন্য, এই জীবনটাকে আমি উৎসর্গ করে দেব গঙ্গার জলে। গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও বৌমা, স্বামীর জন্য তুমি তোমার প্রাণ বিসর্জন দিতে চাইছো? হ্যাঁ বাবা। তুমি কি ভেবে দেখেছো বৌমা, বাবা
আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এই পাপ কাজ ভেবে চিনতে তুমি কি করে করিবে গ্রহণ? বাবা গো, আর যদি তুমি তোমার স্বামীর জন্য তোমার আত্মহত্যা করো, তাহলে তুমি জন্ম জন্মান্তর নরকগামী হয়ে যাবে। বাবা কোনোদিনই স্বর্গে গিয়ে ঠাঁই পাবে না। বাবা, তুমি কি কোনোদিনই শুনেছো বৌমা যে মৃত মানুষ আবার জীবিত হয়? বাবা। তুমি কি কোনোদিনই দেখেছো কোনো নারী তার মৃত স্বামীর প্রাণে ফিরে পেয়েছে? সতী ছিল ও গো বাবা নামে ঘরণী, জমালইতে ফিরিয়েছিল তার প্রাণপতি। বাবা সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমিও তো উজানি নগরে সতীর গর্ভে জন্ম নিয়েছি বাবা। সতীর গর্ভে জন্ম নিয়ে আমি কেন পারবো না আমার স্বামীকে বাঁচাতে? বলতে পারেন তো বাবা? তুমি তুমি নিজেকে সতী সাবিত্রীর সঙ্গে তুলনা করছো বৌমা? হ্যাঁ বাবা। তুমি কি জানো যে সাবিত্রী একজন পতিব্রতা সতী ছিলেন? হ্যাঁ বৌমা, সাবিত্রী একজন পতিব্রতা সতী ছিলেন। তাই আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই সাবিত্রী তাই পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই স্বয়ং যমরাজের সহিত বাকযুদ্ধ করে তার মৃতপতির প্রাণ ফিরে পেয়েছিল। বাবা তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তোমার প্রাণপতি? যতই কষ্ট হোক না কেন ওই দেবতা নগর থেকে আমার প্রাণপতিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো বাবা। আমাকে দিদি কদলের বৃক্ষ আর বিলম্ব নয় বাবা। এত ভালোবাসো স্বামীকে? হ্যাঁ বাবা। বৌমা, সশরীরে কেউ স্বামী নিয়ে সাগরের জলে ভাসতে পারে না। বাবা কি করে তুমি স্বামী নিয়ে সাগরের জলে ভেসে যাবে? আমি কদলের বৃক্ষ নিয়ে যাব। না, আমাকে কদলের বৃক্ষ দিন বাবা। না বৌমা, তুমি অন্য কিছু চাও? চাইলে যত খুশি আমার অর্থ ভান্ডার থেকে অর্থ নিয়ে তুমি চলে যাও, কিন্তু ওই কদলের বৃক্ষ তুমি কেন, আমি এই পৃথিবীর কাউকে দিতে পারবো না। কাউকে না। কেন বাবা কেন? তুমি জানো না বৌমা, তুমি জানো না, এ আমার জীবনের ভয়ঙ্কর এক কাহিনী। এমন কি কাহিনী বাবা? আমি যেই দিন দক্ষিণ পাটন হইতে বাণিজ্য করে দেশে ফিরে আসি, সেই দিন ওই মানে চাংমুড়ি কারি, ওই পাতালবাসী নাগিনী, ওই নাগিনীর চক্রান্তে আমার এক এক করে ধনে ভরা 14 ডিঙা তরি ওই কালীদহের অতল তলে তলিয়ে যায়। আর আমি একা চাঁদ ওই সাগরের জলে হাবুডুবু খাই। সেই দিন আমার প্রাণ বাঁচাতে আমি কতবার কতজনকে চিৎকার করে ডেকে বলেছিলাম, ওগো তোমরা কে কোথায় আছো? আমার প্রাণ চাই, তোমরা আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কেউ আসেনি। বিশ্বাস করো বৌমা, সেই দিন আমার প্রাণ বাঁচাতে ওই ভয়ঙ্কর কালীদয়ের জলে কেউ এগিয়ে আসেনি। ওই দেখো আমার চম্পলার সর্বত্রে শুধু কদলের বৃক্ষ। কেন জানো? সেই দিন ওই কদলের বৃক্ষই আমার প্রাণ বাঁচিয়েছিল। আর তাই তো আমার চম্পলার সর্বত্রে আমি শুধু কদলের বৃক্ষই রোপণ করেছি। বাবা, যে কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে তার মূল্য আমার প্রাণের থেকেও অধিক। বাবা, ওই কদলের বৃক্ষকে মূল্যহীন করে আমি অপমান করতে পারবো না। আমাকে কি করতে হবে বাবা? পারবে কদলের বৃক্ষের মান রাখতে? এমন কি মান রাখতে হবে? শোনো বৌমা, বলো বাবা। সন্তান আমার বর্তমানে মৃত, এই মুহূর্তে আমার কাছে তার বিন্দু মাত্র কোনোই মূল্য নেই, কিন্তু যে কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে তার মূল্য আমার প্রাণের চেয়েও অনেক বেশি। বাবা,
কদলীর বৃক্ষ যদি তোমাকে নিতেই হয়, কদলের বৃক্ষের উচিত মূল্য দিয়ে যেতে হবে। বাবা, আমি পারবো বাবা, আমি পারবো। সেই কদলের বৃক্ষের মূল্য আমি দিয়ে যাব বাবা। শোনো বাবা, কদলীর বৃক্ষের উচিত মূল্য আমার চাই, আর যদি তা না দিতে পারো, আমি তোমাকে একটি কদলের বৃক্ষ বাবা! দেব না।